এতিয়া 4 নম্বৰ কৰিম ন কাট খাই কিনে ভিডিঅ'টো 4 নম্বৰত কি দিয়া আছে যে 15 cot a ইকুয়াল কিমান 8 তেন্তে sin a আৰু sec a ওলোৱা sin a আৰু sec ওলোৱা এই চোৱা 4 নম্বৰটো দিয়া আছে দিয়া ইফালে সব বোর্ড ফালে সব কি কথা পাতি আছে ক্লাস কৰিব আছে কথা পাতি আছে দিয়া আছে যে 15 cot a ইকুয়াল কিমান 15 cot a ইকুয়াল কিমান দিছে 15 into cot a এটো কবা কি 15 into cot a ইকুয়াল 8 তেন্তে sin a আৰু sec a ওলোৱা sin a আৰু sec a ওলাব কৈছে সমাধান দিয়া আছে কি দিয়া আছে ক 15 cot a দিয়া আছে কি দিয়া আছে 15 cot a ইকুয়াল 8 therefore cot a ইকুয়াল কিমান হবে 8 divided by 15 হবে না cot a ইকুয়াল 8 divided by 15 এই ইয়ার পর ঠিক আছে না এটা cot a ইয়ার অনুপাতটো কি আছিল ক হ্যাঁ 10 or কি আছিলে পারপেন্ডিকুলার বাই বেস কটর কি হবে বেস বাই পারপেন্ডিকুলার হ্যাঁ বেস বাই পারপেন্ডিকুলার সবে গম পোৱাইটো হয় না এর কি হবে cot a বুলি কলে কি হইব বেস বাই পারপেন্ডিকুলার বুঝি পাইছো না হ্যাঁ এই অনুপাতটো মনত আছে না তোমার কেনেকৈ উলিয়াই মই ত্রিভুজ দি বনাইছিলো নহয় প্ৰেক্টিস কৰিছিলো এই চোৱা এতিয়া চাচোন ইয়াৰ বেসৰ মান কিমান পালো পারপেন্ডিকুলার মান কিমান পালো 15 বেস পালো পারপেন্ডিকুলার পালো হাইপোটেনিয়াসৰ মান পালো জানো তে আমি হাইপোটেনিয়াস মান উলাব লাগিব বুঝিলি এতিয়া চাচোন যদি আমি ত্রিভুজ এটা বনাই দিবি এইটো সমকোণী ত্রিভুজ হ'ব নেকি এইটো সমকোণী ত্রিভুজ হয় না এ বি সি ইয়াৰ নাম দিম ঠিক আছে এটা আসুন cot a বুলি কোৱা লগে লগে সা cot a বুলি কলে বেস বাই পারপেন্ডিকুলার হয় না এটো a বুলি কলে আমি কত হব লাগে এইটো কোণত যাব লাগে a বুলি এটো a লিখা আছে না a লিখা আছে তো আমি এইটো কোণত যাব লাগিব ঠিক আছে এটা আমাৰ কি লাগে বেস লাগে তেনল বেস কোনটো হ'ব a কোণৰ বেস কোনটো হ'ব মানে এই কোনটো বাহু বনাইছে এইটো তো এইটো হাইপোটেনিয়াস এইটো ফিক্স আছে এইটো কি হয় হাইপোটেনিয়াস ই কাৰো ক্ষেত্ৰতে চেঞ্জ নহয় ই একদম হাইপোটেনিয়াস হয় ই হাইপোটেনিয়াসে থাকিব কেতিয়াবা এই বাহুটো বেস হৈ যায় কেতিয়াবা ই পারপেন্ডিকুলারও হৈ যায় হয় না কেতিয়াবা ই বেস হৈ যায় ইউ পারপেন্ডিকুলার হৈ যায় কিন্তু ই হয় জানো চেঞ্জ ই নহয় একদম ফিক্স থাকে বুঝি পাইছা না তো চাচোন এই এ কোণটো এডাল এই বাহুডালে মিলি বনাইছে এই বাহুডাল আর এই বাহুডাল মিলি বনাইছে তো এই বাহুটোৰ নাম কি হ'ব বেস হ'ব কি হ'ব বেস ইয়াক হ'ব বেস কিমান দি আছে 8 কিমান দি আছে 8 তেনে পারপেন্ডিকুলার কোণটো হ'ব এই কোণটো যদি সিধা ইয়াক যদি মই এটা ধনুকাণ মাৰি দিলু এ একটা ধনুকাণ মাৰিলে গৈ পিনে কত খুনা মাৰিলে এই ডাল বাহুক মাৰিলে কোন ডাল বাহুক মাৰিলে বিসি বাহুক মাৰি দিলে তো বিসি কি হ'ব পারপেন্ডিকুলার জিটু কোণে ধনুকাণ মাৰি দিলে জিটু কোণে ধনুকাণ মাৰিলে গৈ পিনে জিটু বাহুক খুন্দা মাৰে সেই বাহুটো কি হৈ যাব এইটোৱে মনত থবি পারপেন্ডিকুলার চা এ কোণে এটা কাৰ ধনুক মাৰিলে বাৰ গুলি মাৰিলে গৈ পিনে কাক মাৰিলে খুন্দা বিসি মাৰিলে তেনে বিসি বাহুটো পারপেন্ডিকুলার কাৰ পারপেন্ডিকুলার হ'ব এ কোণৰ পারপেন্ডিকুলার বুঝি পালি নে তো এ কোণৰ পারপেন্ডিকুলার কিমান 15 ইয়াৰ পৰা ক্লিয়ার আছে না এতিয়া আমাক কি লাগে হাইপোটেনিয়াস অতিভুজ ওলাব লাগে কি লাগে হাইপোটেনিয়াস আমি পাইথাগোরাছৰ ক্রমিকার দ্বারা আমি এটো বনাব লাগিব বাই পিজিটি শর্ট ফর্মত লিখিছিলো নাই বাই কি লিখিছিলো পিজিটি বাই পিজিটি দ্বারা আমি এটো ওলাম দেই
এটা চা আমাক কি লাগে হাইপোটেনিয়াস কি লাগে হাইপোটেনিয়াস ইংলিশত লিখিছে হাইপোটেনিয়াস এই স্কোয়ার কিমান হ'ব পারপেন্ডিকুলার স্কোয়ার বেস স্কোয়ার এইটো সবে মুখস্থ আছে এইটো মনত থবি একদম মনত দিমাগত নহয় একদম উঠত মনত থবি উঠ এইচ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটো রুট হবনে রুট না নহয় এই স্কোয়ারটো উঠাই দিলো তেনেহলে এই রুটটো ইফালে বহাই দিলো বুজি পালি নে এইটো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটো আছে সেইটোৱে আছে নাই এতিয়া চোৱা মানখিনি বহাই দিম পি স্কোয়ার ভ্যালু কিমান পাইছো আমি পিৰ ভ্যালু 15 পালো কিমান 15 স্কোয়ার প্লাস তাৰ পাছত বিৰ ভ্যালু কিমান পালো 8 বিৰ ভ্যালু পালো 8 স্কোয়ার ঠিক আছে এতিয়া 15 স্কোয়ার কিমান 15 দুটা পূৰণ কৰিলে কিমান পাম 15 স্কোয়ার মানে 225 15 দুটা পূৰণ কৰিলে 225 পাম প্লাস 8 দুটা পূৰণ কৰিলে 64 পাম একদম ক্লিয়ার ইয়ার পৰা যোগ কৰিম 5 4 9 2 6 8 আৰু 2 কিমান 289 ৰ বৰ্গমূল কিমান হ'ব 17 হ'ব ন 218 আমি 17 দুটা পূৰণ কৰিলে কি পাম 289 পাম গতিকে 289 ৰ বৰ্গমূল কিমান 17 হ'ব এতিয়া আমি চাচোন হাইপোটেনিয়াস কিমান পালো এইটো এইজ হয় না therefore এইজ হাইপোটেনিয়াস কিমান পালো 17 পালো এটা তিনটা বাহুৰ আমি মানখিনি পাই গলো তিনটা বাহুৰ কিমান দীঘল লেন্থ খিনি মান পালো এতিয়া আমাক কি লাগে সাইন এলা কি লাগে তেন্তে সাইনে আৰু সেকে উলোৱা এতিয়া চোৱা সাইনে আৰু কি কি উলিয়াম সেকে এতেকে সেক এ সেক কাৰ বিপৰীত অনুপাত হয় সেকটো কাৰ হয় সাইনৰ বিপৰীত কি কসেক কসৰ বিপৰীত সেক টেনৰ বিপৰীত কট তেনে এইটো কসৰ বিপৰীত কাৰ বিপৰীত কস কসৰ অনুপাতটো কোৱাচোন বি বাই এইচ মানে বেস বাই পারপেন্ডিকুলার হলে ইয়াত কি হ'ব এইচ বাই বেস হ'ব নাই হাইপোটেনিয়াস বাই বেস এইটো বুজি পালি নাই হ্যাঁ এতিয়া লিখিম কি চোৱা হাইপোটেনিয়াস বাই বেস সেক এ এটা মানখিনি বহাই দিলে হৈ যাব হ'ব নাই এতিয়া চাচোন কি বুলি কৈছে এ বুলি কৈছে কি বুলি কৈছে এ এটা হাইপোটেনিয়াসটো ফিক্স থাকে হাইপোটেনিয়াস কি থাকে ফিক্স গতিকে আমি 17 পাইছো ডাইরেক্ট 17 লিখি দিম এইটো বেস কিমান আছে এই এ কোণৰ এইটো এ কোণ হয় নাই এ দেখিলে আমি ক'ত যাব লাগে এ কোণত যাব ইয়াত সাইন থাকক কস থাকক টেন থাকক একো মতলব নাই যদি আমি এ দেখিম ডাইরেক্ট গুচি যাম ইয়াত বুজি পাইছ নাই তো এ কোণৰ বেস কোনটো হ'ব ইয়ে হ'ব বি এ হ'ব নাই বি হ'ব বিৰ মান কিমান পালো 8 কিমান পালো 8 এইটো হৈ গ'ল সাইনের ভ্যালু বুঝিলি সাইনে নাকি আমি সেকে ওলাই দিম হয় নাই সেক হ'ব একো নাই এতিয়া মই সাইনে ওলাই দিম কি কথা আছে এতিয়া লিখিম কি সাইন এ সাইনের কিমান আছে অনুপাতটো পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস এই হয় নাই এতিয়া চাচোন এ বুলি কোৱাৰ লগে পারপেন্ডিকুলার কিমান আছে এ এর পারপেন্ডিকুলার কিমান আছে 15 গতিকে 15 লিখি দিম আমি হাইপোটেনিয়াস ফিক্স আছে হাইপোটেনিয়াসৰ মান কিমান আছে হ্যাঁ 17 আছে 17 এইটো আছে আনসার 15/17 হয় নাই লিখিল এইটো কালি কৰিছিলি নহয় তইতো কালি নাই টিউচন কেলে নাহ একদিন এদিন নাহ এতিয়া পঢ়িবলৈ মনটো স্থিৰ কৰিব লাগে তহঁতি একদম সৰু ল'ৰা যেনেকে কি কৈছে 5-6ত পঢ়া ল'ৰা ছোৱালী লিখা তহঁতি হৈ আছ যে তহঁতি সৰু ল'ৰা ছোৱালী নেকি তহঁতক ক'ব লাগে নেকি পঢ়িবলৈ সদায় হে 5-6ৰ ল'ৰা ছোৱালী লিখা তহঁতি ইপিনে দৌৰি ফুৰি আছ যে তহঁতক সদায় মা দেউতা ক'ব লাগিব টিউচন যা ঘৰত পঢ় তহঁতি প্ৰথম শ্ৰেণীৰ ল'ৰা হয় দ্বিতীয় শ্ৰেণীৰ ল'ৰা হৈ গলি এতিয়া সৰু হৈ আছো দিনে দিনে হয় এইটো 5 নম্বৰ কৰিম ন
এতিয়া ঠিকে আছে নে আকৌ খেলি মেলি আছে নে এবাৰ চাই লৈছো মানুহ ঠিকে আছে দিয়া পাছত তই ভিডিঅ' চাই লিখিবি তাৰ আকৌ লিখি লবি এতিয়া কেই নম্বৰ কৰিম ক কেই নম্বৰ 5 নম্বৰ পৰাপৰত পঢ়ি মেলি কোৰ্স শেষ কৰি ৰিভাইজ কৰিবলৈ টাইম নাপাবি গম পাইছ তই লাগি থাকিলি এইবিলাক দে কিতাপ দে 5 নম্বৰ 5 নম্বৰ কৈছে কি দিয়া আছে যে sec থিটা কি দিয়া আছে কি দিয়া আছে সবে ক sec থিটা ইকুয়াল কিমান দিয়া আছে 13/12 ইয়াত কৈছে কি আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ ওলোৱা 6টা আছে 5টা ওলাব কৈছে হয় না আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ ওলোৱা তাৰ অনুপাতখিনি আমাক ওলাই অনুপাতবোৰ গণনা কৰা ইয়াত কি দিয়া আছে সবে sec থিটা কিমান দিয়া আছে 13/12 দিয়া আছে তেনে আৰু আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা একটা মান দিয়া আছে sec থিটা কি দিয়া আছে sec থিটা ইকুয়াল 13/12 আমি লিখিম কি দিয়া আছে কি লিখিম sec থিটা ইকুয়াল 13/12 এইটো হয় নাই sec থিটা ইকুয়াল কিমান দিয়া আছে 13/12 তেনেহলে কচোন sec থিটা অনুপাতটো কি আছিল ফৰ্মুলাটো হা হাইপোটেনিয়াস বাই বি এইটো কাৰ বিপৰীত হয় এইটো কাৰ বিপৰীত হয় cosৰ অনুপাতটো কি আছিল বি বাই বেস বাই হাইপোটেনিয়াস কি আছিল তো আগৰ ভিডিঅ চোৱা নাই নি নাই চোৱা সেইটো কাৰণ ক'ব পৰা নাই আগৰ ভিডিঅ'ৰ ক্লাছটো চাই লবি নহলে এইটো নোৱাৰিবি এইটো নোৱাৰিলে গোটেই খেলে খতম যদি সাইন এর যদি অনুপাতটো নোৱাৰিবি cos এর অনুপাত উলিয়াব নোৱাৰিবি খেল খতম চিলমা তাই এইটো মুখস্থ কৰি মাথা বেয়া হৈ লাভ নাই মই ধুনীয়াকৈ বুজাই দিছো কেনেকৈ ওলাবলৈ হয় নাই এটা আগৰ ভিডিঅ'ত চাই লবি তাত লিখা আছে এইটো কি হ'ব cos হল কি বেস বাই হাইপোটেনিয়াস cos কি আছিল cos আছিল বেস বাই হাইপোটেনিয়াস তেনেহলে ইয়াৰ কি হ'ব হাইপোটেনিয়াস বাই কি হ'ব হাইপোটেনিয়াস বাই বেস হ'ব নাই হাইপোটেনিয়াস বেস তার বিপরীতে মানে cosৰ উল্টা হাইপোটেনিয়াস বাই বেস এটা যদি মই সমকোণী ত্ৰিভুজটো বনাম চা এইটো সমকোণী ত্ৰিভুজ হয় নাই ইয়াৰ নাম দিলো কি এ বি সি বুলি দিলো ত্ৰিভুজটোৰ নাম কি দিলো এ বি সি দি দিলো ঠিক আছে এতিয়া চাচোন যদি এই কোণটো এবিন হল ইয়াত এ বি সি বুলি দিয়া নাই ইয়াত কি দিছে থিতা দিছে কি বুলি দিছে থিতা গতিকে আমি ইয়াক থিতা কোণ বুলি লৈ লৈছো কি কোণ বুলি ললো এই কোণটোৰ নাম কি ললো থিতা কোণ বুলি ললো নামটো থিতা কোণ বুলি ললো ঠিক আছে এতিয়া চাচোন যদি sec থিতা বুলি কয় তেনে কি হ'ব হাইপোটেনিয়াস কিমান দিয়া আছে 13 দিয়া আছে কিমান দিয়া আছে হাইপোটেনিয়াস 13 দিয়া আছে ঠিক আছে তাই ইয়াৰ বেস কি হ'ব 12 হ'ব নাই এইটো হবে এ বি বেস হ'ব বুজি পালি নাই ইয়াত দিয়া আছে থিতা আমি আগৰ পৰা এ পাই আহিছো এতিয়া কি আহি গল থিতা গতিকে থিতা বুলি ক'লে আমি এ বি চাব দৰকাৰ নাই যোনফালে থিতা লিখা আছে সেইটো চাব লাগিব এইটো কোণত থিতা লিখা আছে গতিকে এই কোণটো কোনে বনাইছে কোনডাল বাহু বনাইছে এই বাহুডাল গতিকে এই বাহুডাল বেস হ'ব আৰু এই বাহুডালটো গম পাই ফিক্স থাকে হাইপোটেনিয়াস দেখিলে গম পাই যে এইটো হাইপোটেনিয়াস অতিভুজ বাহু হয় নাই বুড়োকান বুজি পাইছ নাই এতিয়া আমাক কি উলিয়াব লাগিব বি সি
হয় নে বি চি বা পাৰপেণ্ডিকুলাৰ ওলাব লাগিব এতিয়া চোৱাচোন আমি এইটো ফৰ্মুলা মতে কৰি চাচোন এই যে চাচোন কি লিখিম এ বাই পি জি টি ঠিক আছে পাইথাগোরাসৰ ফৰ্ম বাই পি জি টি দ্বাৰা আমি লিখিম কি এইচ স্কোয়ার কি লিখিম এইচ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার লিখিব পাৰি বা পি স্কোয়ার লিখিব পাৰি নাই হা এতিয়া আহিল ইয়াত নেক্সট স্টেপ ইয়াত দিলো কি এইচ ইকুয়াল আমাৰ কি উলিয়াব লাগিব পারপেন্ডিকুলার কি লাগে পারপেন্ডিকুলার লাগে তেনেহলে আমি ইয়াত লিখি দিম চা এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার এইটো চা এইচ স্কোয়ারটো এইফালে আছে গতিকে বি স্কোয়ার যেটো সাইডত আছে আমি সমান চিহ্নৰ এইফালে লৈ আনিলো মাইনাস হৈ আহি গ'ল এতিয়া আমি লিখি দিম কি চাচোন এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটো ৰুট দি দিলো তো কিমান হল ইকুয়াল পি কিমান হল ইকুয়াল পি হল নাই এটা মানখিনি বহাই দিম চা এইচ স্কোয়ার মান কিমান দি আছে হাইপোটেনিয়াস 13 দিয়া আছে কিমান 13 মাইনাস বি স্কোয়ার মান কিমান দি আছে 12 স্কোয়ার বুজি পালি এতিয়া চোৱা ইকুয়াল কিমান হ'ব পি এতিয়া চাচোন 13 দুটা পূৰণ কৰিলে কিমান পাম 169 পাম 169 মাইনাস 12 দুটা পূৰণ কৰিলে 14 এইবোৰ মনত থবি 13 দুটা পূৰণ কৰিলে 1669 আৰু 12 দুটা পূৰণ কৰিলে 144 এইবোৰ মনত থবি পৰীক্ষাত একদম লিখি পূৰণ কৰিব টাইম নাই বুজি পাইছ নে একদম তই ঘৰত লিখি লবি এনেকৈ স্কোয়ার এটা বনাই লৈ লিখি ঘৰত আৰু সদায় চাবি সদায় একবাৰ মনে মনে চাই দিবিচোন সদায় চাই থাকিলে বস্তুটো আমাৰ ব্ৰেনে কেচ কৰি ল'ব একদম মনত থাকে পঢ়িব দৰকাৰ নহয় অলপ চাবি মনত অলপ পঢ়িবি চাই দেই বা একবাৰ পঢ়ি দিবি আৰু ভাল কথা আছে ইকুয়াল কিমান হ'ব পি এতিয়া চোৱাচোন 169 ৰ পৰা 144 মাইনাস কৰিলে 9 ৰ পৰা 4 গলে কিমান 5 6 ৰ পৰা 4 গলে 2 x এগ্লো হইল ইকুয়াল কিমান পালো পি এটা কিমান পালো √25 ৰ বৰ্গমূল কিমান 25 ৰ বৰ্গমূল 5 পালো ইকুয়াল পি ইকুয়াল কিমান পালো 5 গতিকে পারপেন্ডিকুলার কিমান পাইলো পি 5 পালো নাই 5 পালো এৰিছা 5 হয় দেই এতিয়া চাচোন আমাক কি উলিয়াব কৈছে আন ত্ৰিকোণমিতি অনুপাতবোৰ ওলাব কৈছে কি কৈছে আন ত্রিকোণমিতি অনুপাত এতিয়া আমাৰ কি উলিয়াম সাইন উলিয়াম প্ৰথমে কি উলিয়াম সাইন এদিছা এতেকে সাইন থিতা কি উলিয়াব লাগিব সাইন থিতা এইপিনে চা সাইন থিতা উলিয়াব হলে আমি কি লাগে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সাইন থিতা চা এইটো থিতা কোণ হয় নাই এই তিতা কোণটোৱে যাকে মানে ই কাণ মাৰিব ই কাণ মাৰি পিনে কাণটো আহি কাক খুন্দা মাৰিলে বি সি বাহু খুন্দা মাৰিলে নে তো বি সি বাহু ইয়াৰ কি হৈ যাব পারপেন্ডিকুলার হৈ যাব একদম মনত আছে ই এটা কাঁড় ধনুক মাৰিলে কাঁড়টো আহি পিনে ডাইৰেক্ট বি সি বাহুক মাৰিলে বি সি বাহুটোৱে হৈ যাব কি পারপেন্ডিকুলার গতিকে ইয়াত কি হ'ব কি হ'ব পি তাৰপিছত হাইপোটেনিয়াসটো ফিক্স থাকে এই ডাইৰেক্ট হাইপোটেনিয়াস এইচ বুজি পালি এতিয়া আমি মানখিনি বহাই দিম পিৰ মান কিমান আছে 13 আছে 5 আছে 5 পিৰ মান 5 আছে ন হাইপোটেনিয়াস 13 আছে পিৰ মান 5 হাইপোটেনিয়াস কিমান আছে 13 এইটো হল অনুপাত সাইন থিটাৰ অনুপাত এইটো 5/13 বুজি পালি নে এইটো অনুপাতত লিখিব পাৰি 5/13 বুজি পাইছা এইটো অনুপাতে ধৰ তাৰ সাইনৰ পাছত কি আহিল cos থিটা এতিয়া cos থিটা ফৰ্মুলাটো কি আছিল বেস বাই হাইপোটেনিয়াস তেনেহলে এইটো থিটা কোণ সৃষ্টি কৰিছে নে তেনেহলে বেস কোণ গবিটোৱে হ'ব b/h b ডিভাইডেড বাই h হয় নাই b ডিভাইডেড বাই h এখানে মানটো বহাই দিম কিমান হ'ব b ৰ ভ্যালু কিমান আছে 12
হাইপোটেনিয়াস 13 আছে নাই 13 এইটো হৈ গ'ল হল নাই এইটো জেগা নহব বুলি মই ইয়াত লিখি দিছো ঠিক আছে এইটো 12 ডিভাইডেড বাই কিমান 13 হয় নাই এইটো হল নাই cos হৈ গ'ল sin cos তাৰপিছত কি লাগে আমাক tan থিটা ইয়াৰ কি আছিলে টেনৰ অনুপাতটো কি আছিলে পারপেন্ডিকুলার বাই বেস আছিলে নাই হ্যাঁ পারপেন্ডিকুলার কিমান পালো থিটার পারপেন্ডিকুলার 5 কিমান 5 বেস কিমান আছে 12 এটি হৈ গল হল নাই এতিয়া চাচোন সাইনৰ বিপৰীতটো আনিব লাগিব নে বাকি অনুপাত সাইন থিটাৰ বিপৰীত কি কোসেক সাইন থিটাৰ বিপৰীত কি কোসেক কোসেক থিটা সাইনৰ বিপৰীত কোসেক থিটা সাইন থিটা তেনে হবে কি h টু উপৰত গুচি যাব আৰু p টু কি আহি যাব তললৈ আহি যাব h টু উপৰত p টু তলত এনে মানখিনি বহাই দিম হাইপোটেনিয়াস কিমান আছে 13 আছে নাই পারপেন্ডিকুলার 5 বুঝি পালি নাই এটা সাইনৰ বিপৰীত পালো এতিয়া cos থিটাৰ বিপৰীত কি sec থিটা দিয়াই আছে এইটো চা 13/12 দিয়া আছে তো 13/12 চাচোন এই মানটো উপৰত উঠি গ'ল আৰু তলত 12 আহি গ'ল চা দিয়া আছে নাই একদম মিলি গৈছে এটা ইয়াৰ বিপৰীত হৈ গ'ল cos এটা tan-ৰ বিপৰীত কি cot কি cot থিটাৰ বিপৰীত কি হ'ব এই b/p কি হ'ব b/p তেনে হলে বেস কিমান দিয়া আছে 12 সেন্টিমিটার p কিমান দিয়া আছে 5 সেন্টিমিটার এই কিটা হলে অনুপাত বুঝি পালি নাই প্ৰতিটো মানে এইবোৰ ত্ৰিকোণমিতি অনুপাত বাকি অনুপাতবোৰ উলোৱা বুলি কৈছে হৈ গ'ল ছটা অনুপাত হৈ গ'ল একটা দুটা তিনটা চারটা পাঁচটা আৰু এটা দিয়া আছে ছটা অনুপাত হৈ গ'ল বুঝি পালি নাই ততক এতিয়া পঢ় বুলি টিউশন যা বুলি কলে কবলে দৰকাৰ আছে নি মানুহক ইমান দিন কি শিকিলি তই ঘৰত মই ফোন কৰিব লাগিব টিউশন অহা নাই ছোৱালীজনী সৰু ল'ৰা ছোৱালীক মাতি পঢ়াব লাগিব তহঁতক একদম কি কম মইতো নমস্কাৰে কৰি দিম আৰু কি কৰিবি তহঁতিয়ে জান লাইফত মাতি যে পঢ়াব লাগে তহঁতক যোনে বৰবাদী হ'ব বিচাৰে নাই তাক স্বয়ং ভগৱানো তাক বচাব নোৱাৰে যোনে বৰবাদ হ'ব বিচাৰে এইখন দিলে বুজি পাইছ নাই তই যদি ভাব যে মই ভগৱানক পূজা কৰি দিওঁ সব ঠিক কৰি দিব যোনে নিজে বৰবাদ হ'ব বিচাৰে স্বয়ং ভগৱানো তাক বচাব নোৱাৰে মনত থবি আৰু বৰবাদ হ'বলৈ বেছি টাইম নালাগে টাইম লাগে নি বৰবাদ হ'বলৈ হে কিন্তু ভাল এটা বনি পিনে দেখাচোন কিমান সময় লাগিব ছোৱালী হ'ল ল'ৰা হ'ল বৰবাদ হ'বলৈ বেছি সময় নালাগে কিন্তু ভাল হ'বলৈ হলে বহুত টাইম লাগে সেইকাৰণে কৈছো ততি পঢ়াই শুনাই কৰ ৰে পঢ়া শুনা অভ্যাস কৰিবলৈ কৰ গোটেই জীৱনটো কাম কৰিয়ে থাকিবি পঢ়া শুনা গোটেই জীৱনটো নাপাবি যেতিয়ালৈকে জীয়াই থাকিবি তেতিয়ালৈকে কিবা কিবি কাম কৰিয়ে থাকিবি এতিয়া পঢ়া সময়টো ভালকে লৈ লচোন পাছত কাম কৰি থাকিবি এতিয়াই কাম কৰিবলৈ আগবাকাই আছো তহঁতি যে হে যেতিয়ালৈকে জিন্দা থাকিবি তেতিয়ালৈকে কাম কৰিবি নাই কিন্তু পঢ়া শুনাত পাবি তহঁতে বয়স পাৰ হ'ল তহঁতি স্কুল যাবি 40 বছৰ 35 বছৰ তহঁতি যাবি নেকি মেট্ৰিক দিব যাবি নেকি হে এই সৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ লগত সেইকাৰণে এতিয়া পঢ়া শুনা লৈ ল পুৰা ইউনিভাৰ্চিটিলৈকে যি আছে একদম পঢ়ি মেলি কমপ্লিট কৰ তাৰপিছত গোটেই জিন্দগী কাম কৰি থাকিবি শিক্ষা থাকিলে সব জেগাতে মানুহ কাম কৰিব পাৰিব তাক কোনো একো কৰিব নোৱাৰে হিলাব নোৱাৰে আৰু যাৰ শিক্ষা নাই সি সব জেগাত টিকিব নোৱাৰে ঠিক আছে আগবাঢ়ো লিখা হ'ল নাই कैसा लोग आता है इतना लेट लिखता है অলপ फटाफट लिख হল না মোহাই দিছো এটা 6 নম্বরে আগবাঢ়ো 6 নাম্বার একদম আরামসে বস্তুখিনি বুজিবলৈ চেষ্টা কৰিম যিমান মামলা আছে সব তামাম কৰিব লাগিব
দে কেই নম্বৰ এতিয়া 6 নম্বৰ যদি কোণ এ 6 নম্বৰ দিয়া আছে কি যদি এইটো কোণ এইটো কি বুলি কয় কোণ এ আৰু কোণ বি আৰু কোণ বি সূক্ষ্ম কোণ হয় কি কোণ হয় সূক্ষ্ম কোণ হয় যাতে cos a ইকুৱেল কিমান কৈছে cos b তেন্তে দেখুৱা যে আৰাম কি বুজিছা তেন্তে দেখুৱা যে কোণ এ ইকুৱেল কোণ বি কিমান কোণ বি এটা ত্ৰিভুজ আছে তাত এ কোণটো আৰু বি কোণটো কি কোণ হয় বুলি কৈছে সূক্ষ্ম কোণ হয় বুলি কৈছে কি কোণ হয় বুলি কৈছে দিয়া আছে যে যদি এ কোণ আৰু বি কোণ সূক্ষ্ম কোণ হয় তেন্তে cos a আৰু cos b সমান বুলি কৈছে cos a আৰু cos b কি বুলি কৈছে সমান এটা ত্ৰিভুজৰ এ কোণ আৰু বি কোণ সূক্ষ্ম কোণ হয় কি কোণ হয় সূক্ষ্ম কোণ কাক কয় কাৰ মনত আছে ক মই এইখিনি পঢ়াইছিলো ন সূক্ষ্ম কোণ কাক বোলে কি 90 ডিগ্ৰীতকৈ সৰু কিন্তু 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ সেই কোণটো কি বুলি কয় সূক্ষ্ম কোণ এ কোণ 90 ডিগ্ৰীতকৈ সৰু এ কোণ কিমান হয় না আৰু বি কোণো 90 ডিগ্ৰীতকৈ সৰু সেইকাৰণে এই দুটা কি বুলি কয় সূক্ষ্ম কোণ না কি সূক্ষ্ম কোণে আছিল যদি চা দিয়া আছে আমি কি লিখিম দিয়া আছে এ কোণ আৰু বি কোণ কি কোণ হয় সূক্ষ্ম কোণ হয় কি হয় সূক্ষ্ম কোণ তেনেহলে চা যদি এইটো এটা ত্ৰিভুজ এইটো সমকোণী ত্ৰিভুজ এটা হয় নাই হয় না সমকোণী ত্ৰিভুজ হ্যাঁ তো এইটো চাচোন এইটো 90 ডিগ্ৰী কোণ আছে নাই 90 ডিগ্ৰী তেনে এই কোণবিলাক 90 ডিগ্ৰীতকৈ সৰু আছে ইয়াৰ নাম দিলো আমি এ কোণ ইয়াৰ নাম দিলো বি কোণ বুজি পালি তেনে এই কোণটো কিমান হ'ব সি হ'ব নাই এ কোণ 90 ডিগ্ৰীতকৈ সৰু বি কোণ 90 ডিগ্ৰীতকৈ সৰু একদম ক্লিয়াৰ সি কোণ কিমান হ'ব 90 ডিগ্ৰী হ'ব কিমান হ'ব 90 ডিগ্ৰী একদম ক্লিয়াৰ তাৰ পাছত কৈছে কি 90 ডিগ্ৰী তাৰ পাছত কৈছে কি সূক্ষ্ম কোণ যাতে cos a আৰু ইকুৱেল কিমান cos a সমান cos b হয় নাই এতিয়া কি আহিব মই ইয়াত কৈছো দেই এইটো চা cos a ইকুৱেল কিমান বুলি কৈছা cos b cos a ফৰ্মুলাৰ কিমান আছিলে অনুপাতটো ক মুখস্থ নাই তোৰ বেস বাই পারপেন্ডিকুলার বেস বাই cos হাইপোটেনিয়াস হ্যাঁ ইয়াত কি বুলি কৈছে এ বুলি কৈছে কি বুলি কৈছে এ বুলি কলে আমি এই এ কোণত যাব লাগিব নাই তো বি বাই হাইপোটেনিয়াস যে এ কোণটোৰ হাইপোটেনিয়াস এ কোণটোৰ বি বেস কোণটো হ'ব এসি হ'ব নাই cos বুলি কোৱাৰ লগে লগে বেস বাই হাইপোটেনিয়াস ঠিক আছে তাৰ পাছত আহিল কি cos d হয় নাই আকৌ cos কোৱাৰ লগে লগে কি আহিব b বাই হা b বাই কি আহিব হাইপোটেনিয়াস আহিব হয় নাই এতিয়া চা cos a এর বেসৰ মান কিমান হ'ব
কস এর বেস কি হব এইটো হব না কস এর বেস এসি হব না সেইখানে এসি হাইপোটেনিয়াস তো ফিক্স থাকে থাকে নাই এ বি একদম ক্লিয়ার হয় না এতিয়া কি বি আহিলে কি আহিলে কস বি আহিলে আমি কত যাব লাগিব ইয়াত যাব লাগিব বুজি পালি নাই তেনেহলে এইটো বেস আছে তেনেহলে ইয়াৰ বেস কোনটো হ'ব বি কোণৰ বেস বাহু বি সি হা আগতে এলফাবেট হিচাপত প্ৰথমে কোনটো আহে বি আহে তো মই বি সি লিখিম হয় নাই তাৰ পাছত এইটোতো হাইপোটেনিয়াস ফিক্স থাকে হাইপোটেনিয়াস কি থাকে বুলি কয় ফিক্স থাকে গতিকে এ বি একদম ক্লিয়ার হল নাই এতিয়া চাচোন এ বি এই দুটা হৰণ কৰিলে কেনসেল যাব কি যাব কেনসেল এইটো থাকিল কিমান এ সি ইজুকেল বি সি ঠিক আছে ৰ এ সি ইজুকেল কিমান পালো বি সি চা এ সি বাহু হয় নাই সমান কাৰ সমান বুলি কৈছে বি সি বাহু সমান বুজি পালি নাই এই বাহু বি সি বাহু যিমান দীঘল আছে এ সি বাহু সিমান সেম দীঘল আছে মই আগতে কৈছিলো যদি এটা ত্ৰিভুজৰ দুডাল বাহু সমান থাকে তেনেহলে তাৰ বিপৰীত দুটা কোণ কি থাকে সদায় সমান থাকে কি থাকে আচ্ছা এই বাহুটো আৰু এই বাহুটো সমান আছে তেনেহলে এই কোণটো আৰু এই কোণটো কি থাকিব সমান হ'ব বুজি পালি নাই ইয়াত কি ওলাব কৈছে হা এ কোণ সমান বি কোণ এ কোণ সমান কি বুলি কৈছে বি কোণ আমাৰ কোনটো বা সমান বুলি কৈছে এ চি বাহু সমান কি বুলি কৈছে এ চি বাহু সমান কাৰ সমান বি চিৰ সমান হয় নাই এ চি বাহু সমান বি চি বাহু কোন বাহুটো সমান বুলি কৈছে এ চি বাহুটো এইটো চা এ চি বাহু কাৰ সমান বুলি কৈছে বি চি বাহু সমান মই আগতে কৈছো এটা ত্ৰিভুজৰ যদি দুডাল বাহু যদি সমান থাকে তেনেহলে তাৰ দুটা বিপৰীত বাহুবোৰ কি থাকিব তাৰ বিপৰীত কোণবিলাক সমান থাকিব কি থাকিব সমান তেনেহলে এই কোণটো আৰু এই কোণটো কি হ'ব সমান হ'ব এইটো চা এইটো এটা সমবাহু ত্ৰিভুজ কি হয় সমবাহু ত্ৰিভুজ হয় নাই এই বাহু দুটা সমান হয় নে নহয় এই বাহু দুটা সমান হলে এই কোণটো আৰু এই কোণটো সদায় কি থাকিব লাগে সমান থাকিব লাগে তো ঠিক আছে তেনেহলে আমি চাচোন এই বাহুটো আৰু এই বাহুটো সমান আছে নে তেনেহলে এই কোণটো আৰু এই কোণটো সদায় কি হয় সমান হয় এটাকে আমি লিখি দিম এতেকে এ কোণ কি আহিব এ কোণ ইজুকেল বি কোণ বুজি পালি নাই আৰু এটা যদি ক্ষেত্ৰত খেলি মেলি হৈছে এই সি টো কাটি দিবি হৰণ কৰিলে কাট কুট যাব না এইটো সি টো থাকিব কিমান এ কোণ আৰু বি কোণ সেইটো এটা কথা আহি গল বুজি পালি নাই এইটো মনত থবি যদি এটা ত্ৰিভুজৰ দুডাল বাহু সমান থাকে এটা ত্ৰিভুজৰ কেইডাল বাহু সমান থাকিব লাগে দুডাল তো তাৰ এই বাহুটো আৰু এই বাহুটো কি থাকিব সরি এই কোণটো কি হ'ব সদায় সমান হ'ব ই যদি 20 ডিগ্ৰী আছে ইও 20 ডিগ্ৰী হ'ব বুজি পাইছ কিন্তু এই কোণটো সমান নহ'ব পাৰি বেলেগো হ'ব পাৰে যদি এটা ত্ৰিভুজৰ দুডাল বাহু সমান থাকে তেনেহলে তাৰ এই দুডাল বিপৰীত কোণবিলাক সদায় সমান থাকিব বুজি পাইছ নে সেইকাৰণে চাচোন এই বাহুটো সমান আছে তেনেহলে এই কোণটো সমান সেইকাৰণে এ কোণ ইজুকেল বি কোণ এ কোণ ইজুকেল বি কোণ প্ৰমাণ হল নাই এই যে দেখুৱা যে প্ৰমাণ হল বুজি পালি মামলা ক্লিয়ার হল নাই হ্যাঁ নাই হোৱা পৰীক্ষাত আহিলে এইবোৰ এনে হাৱাত পাৰিবি অংকবোৰ সাইন থিটা কস থিটা ত্ৰিকোণমিতি মানুহ কলে ভয় খাই যায় এইবোৰ ভয় খাব লাগে হ্যাঁ এতিয়া কেইটো 7 নম্বৰটো কৰিম পটাপট লিখ
7 নম্বৰ চোৱাচোন যদি cot থিটা ইকুৱেল 7 ডিভাইডেড বাই 8 তেন্তে মান ওলোৱা 1 নম্বৰ 1 প্লাছ sin থিটা হোল ইনটু 1 মাইনাস sin থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা হোল এটা মান ওলাব কৈছে আমাক দিয়া আছে কি দিয়া আছে cot থিটা ইকুৱেল কিমান দিয়া আছে cot থিটা কিমান দিয়া আছে cot থিটা কিমান দিয়া আছে ক আক 7 by 8 দিয়া আছে cot থিটা ইকুৱেল 7 by 8 দিয়া আছে তেনেহলে আমি এদি কি পাম cot থিটা ভ্যালুৰ কিমান আছে অনুপাতটো cot নে cot cos কি কিমান আছিল হ্যাঁ base by perpendicular base by perpendicular base by perpendicular এটি মনত আছে সব হয় না base by perpendicular পাই গলু তেনে আমি কি কি উলিয়াব লাগিব হাইপোটেনিয়াস লাগে কি কি লাগে এই যেনিমে ত্রিভুজ এবি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ইয়ার নাম দিলু এ ইয়ার নাম দিলু বি ইয়ার নাম দিলু সি যদি এই কোণটুক মই থিটা বুলি ধৰি ললো ঠিক আছে সেই কোণটুক থিটা বুলি ধৰি ললো তেনে cot থিটা বেস কিমান বুলি কৈছে 7 বেস 7 আর পারপেন্ডিকুলার কিমান 8 তেনেহলে এটো কি কি হ'ব হাইপোটেনিয়াস কিমান হ'ব এইসা হাইপোটেনিয়াস হ'ব কি b স্কয়ার প্লাস t স্কয়ার হ'ব নেকি ডাইরেক্ট লিখি দিলু হ্যাঁ এইসা রুট b স্কয়ার ভ্যালু কিমান দি আছে বেস কিমান দি আছে বেস 7 প্লাস আর পারপেন্ডিকুলার কিমান দি আছে 8 স্কয়ার এসা 8 ইকুৱেল 7 স্কয়ার 49 প্লাস 8 স্কয়ার কিমান 64 49 আর 64 প্লাস কইলে 9 4 13 4 6 10 10 के 11 কিমান পালু root 113 পালো নাই তো root 113 ক আমি বর্গমূল উলাব পাৰিম নোৱাৰিম বুজি পালি নাই এটা হাইপোটেনিয়াস কিমান পালু root 113 বুজি পালি নাই হাইপোটেনিয়াস কিমান পালু root 113 ঠিক আছে এতিয়া আমাক লিখিম কি আমি তিনটা ভ্যালু পাই গলু বেস পালু পারপেন্ডিকুলার পালু হাইপোটেনিয়াস পালু ঠিক আছে এতিয়া আমাক এইটো কৰিব লাগে চা কি দিয়া আছে 1 প্লাস কি দিয়া আছে sin থিটা এটো হোল হয় নাই তা কি দিয়া আছে 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইয়াৰ পর ঠিকই আছে ইকুৱেল আৰু কি হলে তলত 1 প্লাস cos থিটা ঠিক আছে কি আছে 1 মাইনাস cos থিটা ইয়াৰ পর ওকে আছে তো এতিয়া চোৱাচোন ইটো কি লিখিম আমি এই ফর্মুলাটা আগত পাইছিলো নহয় a প্লাস b হোল a মাইনাস b হোল ইকুৱেল কিমান আছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা তোমালোকে পাইছিলা না বুটুকন কি লিখিছিল এই ফর্মুলা পাইছিল a প্লাস b হোল a মাইনাস b হোল ইকুৱেল কিমান a স্কয়ার মাইনাস b স্কয়ার কিমান এই চাচোন ইয়াক ধৰি a ধৰিম প্লাস b ইয়াক a ধৰিম মাইনাস b তেনেহলে কি হ'ব a স্কয়ার মাইনাস b স্কয়ার তো a স্কয়ার বুলি 1 টু a হয় নাই গতি 1 a স্কয়ার হল নাই মাইনাস হ'ব নাই তেনেহলে কি হ'ব b স্কয়ার কিমান হ'ব sin স্কয়ার থিটা বুজি পালি নাই হল নাই সেইটো ফর্মুলা মতে ঠিক তেনেকৈ এইটো কিমান হ'ব এইটো প্লাস আছে মাইনাস আছে ইয়াতো হ'ব একদম মামলা ক্লিয়ার হল নাই ক হ্যাঁ হইছে না এতিয়া চোৱা এইটো 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে 1 এর ভ্যালু থাকিব কি থাকিব এইটো চালি লিখি দিছা আকৌ
1 হল নাই এইটো চা sin স্কয়ার থিটা এইটো কিবা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইয়াৰ পৰা ক্লিয়াৰ হয় নাই আৰু এটা ফৰ্মুলা আছে মই তোমালোকক দিয়া নাই যদি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কিমান হ'ব এইটো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটো মই দিয়া নাই ইকুয়াল 1 কিমান হ'ব এই লিখি দেবি ইকুয়াল 1 ঠিক তেনেক আমাক কি ওলাব কৈছে 1 মাইনাস sin স্কয়ার কি কৈছে 1 মাইনাস sin স্কয়ার ঠিক তেনেকুৱা চা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এইটো চা sin স্কয়ার থিটা এইটো চা 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল কিমান পালো cos স্কয়ার থিটা পালো নাই ইয়াৰ পৰা ফৰ্মুলা যদি পাই গলো চা পালো নাই হ্যাঁ আকৌ যদি মই উলিয়াম চা sin স্কয়ার থিটা চা sin স্কয়ার থিটা ইকুয়াল কিমান 1 মাইনাস cos স্কয়ার থিটা কিমান হ'ব 1 মাইনাস cos স্কয়ার হ'ব নাই এইটো বুজি পালি নাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তো cos স্কয়ার থিটা আমি লিখি দিলো আৰু 1 to 1 ভাগে আছে আৰু sin স্কয়ার থিটাটো সমান চিনৰ এইফালে লৈ গলো প্লাস আছে সেইকাৰণে মাইনাস হ'ল 1 মাইনাস sin স্কয়ার থিটা কিমান পালো cos স্কয়ার থিটা ঠিক তেনেকুৱা sin স্কয়ার থিটা এইটো sin স্কয়ার থিটা লিখি দিলো হয় নাই এই 1 to 1 ভাগে লিখি দিলো তো cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাটো আমি সমান চিনৰ এইফালে লৈ গলো মাইনাস cos স্কয়ার থিটা বুজি পালি তো ইয়াত কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা কিমান 1 মাইনাস sin স্কয়ার থিটা কিমান হ'ব cos স্কয়ার থিটা কিমান হ'ব এই সময়ত লিখি দিছো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল কিমান হ'ব cos স্কয়ার থিটা বুজি পালি নাই আকৌ 1 মাইনাস cos স্কয়ার থিটা কি মানিছ 1 মাইনাস cos স্কয়ার থিটা কিমান হ'ব sin স্কয়ার থিটা কিমান হ'ব sin স্কয়ার থিটা একদম ক্লিয়ার তাৰ পাছত চোৱা sin cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল কিমান হ'ব tan থিটা হ'ব কিমান হ'ব এইটো মুখস্থ থবিৰ ফৰ্মুলা হয় কিমান হ'ব tan থিটা কিমান হ'ল এইটো মনত থবি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin কি ছিল এইটো tan হয় cot থিটা হ'ব কিমান হ'ব cot থিটা হ'ব মই পাহৰি গৈছিলো চাব লাগিব দশম মই চাই লৈছো cot থিটা tan থিটা হ'ব এটা চাচোন cot স্কয়ার থিটা কি আহিলে cot স্কয়ার থিটা এটা চা sin cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল cot স্কয়ার থিটা হয় এইটো ফৰ্মুলা হয় দেই এইখিনি মই কৰোৱা নাই পাছত তক দেখাই দিম তো অংকটো আহি গৈছে এতিয়া চাচোন cot স্কয়ার থিটা কিমান হ'ব অনুপাতটো কিমান হ'ব cot স্কয়ার থিটাৰ অনুপাত কিমান আছিল tan আছিল কিমান পারপেন্ডিকুলার বাই বেস তেনে ইয়াত কিমান হ'ব বেস বাই পারপেন্ডিকুলার বুজি পালি নাই এই চা ইয়াৰ বেস কিমান হ'ব এইটো থিটা হয় নাই চা থিটা কোৱা লগে লগে ইয়াৰ বেস কিমান হ'ব 7 হ'ব কিমান হ'ব 7 এইটো স্কয়ারে হ'ব নাই স্কয়ার 7 হ'ব তাৰপিছত পারপেন্ডিকুলার লগে লগে কিমান হ'ব 8 কিমান হ'ব 8 এইটো স্কয়ার হ'ব নাই হ'ব নি স্কয়ার এটা চা হাত গুণ কিমান ইয়াতো স্কয়ার হ'ব তলতো স্কয়ার হ'ব নাই ঠিক তেনেকুৱা হাত গুণ কিমান 49 8 গুণ কিমান 64 এইটোৱে হ'ব ইয়াৰ আনসার তেন্তে ইয়াৰ মান কিমান হ'ব তেন্তে মান উলিয়া ইয়াৰ মান কিমান হ'ব 49 ডিভাইডেড বাই 64 49 ডিভাইডেড বাই 64 বুজি পালি নাই চাচোন ইয়াৰ আনসার আছে নাই হ্যাঁ আকৌ আছে ভুল চাই লো নেহা কালি নিজে ভুল লিখিলে আর কই দিছে এই ভুল লিখিলে অঙ্ক তো ভুল করা চা বারে ভুল করা বলি এবার কত না কি কো মাতিছে তোমাক ভাইয়া ওই না আর মানু কাইতে যা মন আই দিবি হল এইটো হল নাই ওয়ান্টু হল এই গুটে কি লিখব লাগে হ্যাঁ এইটো খালি সাইডত লিখিবি এইটো ফর্মুলা হয় দেই
এইটো খালি সাইডত লিখিবি কিমান ওলালে এনসাৰটো মিলিছে নে ছবিটা আঁক আকৌ পটাপট ছবিটা আঁক। 2 নম্বৰত কিমান দি আছে চাওঁ cot square theta হা cot square theta কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ওলাই দিলো হয় নাই 2 নম্বৰত কি আছে মই 2 নম্বৰত ইয়াত কৈ দিছো দেই এইটো হৈ গল 2 নম্বৰত কি দিয়া আছে কট স্কোয়ার থিটা কিমান দিয়া আছে কট স্কোয়ার থিটা দি দিয়া আছে নাই এই যে কট বুলি কলে কি আহিব এইটোৱে আহিব বি বাই পি হ'ব নাই বি বাই পি হোল স্কোয়ার হ'ব নাই না নহব টেনৰ বিপৰীত কট হয় নাই টেনৰ বিপৰীত কট হয় এটাকে কি আহিব বি বাই পি এই বিৰ ভ্যালু কিমান আছে কট থিটা বুলি কলে বিৰ ভ্যালু কিমান বেস কিমান আছে 7 একেটাই হ'ব 7 আৰু কিমান হ'ব 8 হ'ব নাই হোল স্কোয়ার চাচোন ইয়াত কিমান আছে এনসাৰটো 49 ডিভাইডেড বাই 64 আছে নে 2 নম্বৰটো একেটা আছে চাচোন উত্তৰ মাৰ্ক চাচোন 2 নম্বৰত কি আছে 49 divided by 64 একেটাই আছে হয় নাই বুজি পালি নাই ক অঙ্কটো তোমালোক ভালকে আজিয়ে গৈ পিনে রিপিট কৰিবি কেইটা অঙ্ক 4 নম্বৰ 3 নম্বৰ 4 কৰিলো নাকি 4 নম্বৰ পৰা কৰিলো 4 নম্বৰ 5 নম্বৰ কৰিলো 6 নম্বৰ কৰিলো 7 নম্বৰ কৰিলো হয় নাই আজিয়ে একদম ঘৰত গৈ পিনে এতিয়াই রিপিট কৰিলি দুবাৰা ঠিক আছে আজিলৈ ক্লাস হ'ব আমি দেই শেষ কৰিছো জয় হিন্দ বুজি পালি নে সবে লিখি ল